ভিভো বাংলাদেশের পক্ষ থেকে লঞ্চ করা হয়েছে তাদের Y17 স্মার্টফোনটি এবং এই স্মার্টফোনের স্পেসিফিকেশন দেখে আমি আসলেই হতবাক। বলার কিছু নেই আমার কাছে, তারপরও আমি এই ফোনটির একটা ছোটোখাটো রিভিউ দিচ্ছি আপনাদের এবং বলছি এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে আর প্রাইসটা সম্পর্কে জানাচ্ছি প্রথম দিকেই। এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 22,999 টাকা। তো 23,000 টাকা বাজেটই বলতে পারেন। তো এই বাজেটে ভিভো আমাদের কি অফার করছে আর বস্তা পচা জিনিসগুলোকে নিয়ে আমরা কেনই বা 23,000 টাকা দিব। আর ভিভোর কাছে আমার একটি প্রশ্ন থাকবে এই ভিডিওর শেষে, যে এই বস্তা পচা জিনিসগুলো কেন তারা 23,000 টাকায় অফার করছে। হেই গাইস, শান্ত হিয়ার। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যদি আপনি না করে থাকেন, আর এই ভিডিওটি শেষ পর্যন্ত এনজয় করুন। তো ভাবতে পারছিলাম না যে শুরুটা কোথা থেকে করব, কারণ এই ফোনের সবগুলো সাইটে আমার কাছে ডাউন সাইট মনে হয়েছে। যেমন ডিসপ্লে হিসেবে দিয়েছে তারা এখানে 6.35 ইঞ্চির একটি HD+ রেজলিউশনের ডিসপ্লে। বা ভিভো খুব ভালো কাজ করেছেন আপনারা। 720p ডিসপ্লে দিচ্ছেন আপনারা আমাদের 23,000 টাকায়। তাছাড়া এই ডিসপ্লেটির নিচের দিকে ছোটোখাটো একটা চিনের দেখা পেয়ে যাবেন এবং সাইড বেজেলগুলো তুলনামূলক কম ছিল এবং এর অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 19.5:9। উপরের দিকে ছোট আকারের একটা বি শেপের নচ দেখতে পাবো আমরা এবং সেখানে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং অন্যান্য সব প্রয়োজনীয় সেন্সর আর ইয়ারপিসটাকে ব্যবহার করেছে ভিভো। তো ভিভো এই ফোনটিকে অফলাইনের জন্য অ্যাভেলেবল করেছে, আর দোকানদাররা আপনাদের ব্রেন ওয়াশ করে এই ফোনটিকে বলবে যে খুব ছোট নচের একটা ডিসপ্লে এবং খুব ব্রাইটার একটা ডিসপ্লে, কিন্তু আসলে আমরা জানি 720p ডিসপ্লেতে আমরা শার্পনেসের ঘাটতি দেখতেই পাবো। সত্য কথা বলেছেন। তাছাড়া এই ফোনের পিছনে ব্যবহার করা হয়েছে তিনটি ক্যামেরা। হ্যাঁ, আপনাদেরকে তো বোঝাতে হবে যে 23,000 টাকায় তারা তিনটি ক্যামেরা দিয়েছে। আসলে এখানে 13 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে। আর 13 মেগাপিক্সেলের ক্যামেরাটি হচ্ছে মেইন ক্যামেরা অর্থাৎ প্রাইমারি ক্যামেরা, যার অ্যাপারচার f2.2। বর্তমানে অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে তারা নিম্নপক্ষ f2.0 অথবা f1.8 অ্যাপারচারের ক্যামেরা অফার করছে আমাদের এই প্রাইস সেগমেন্টে। তো দিনের বেলা মোটামুটি লেভেলের ছবি উঠলেও রাতের বেলা খুব বাজে ধরনের ছবি ক্যাপচার হবে এই ফোনে 13 মেগাপিক্সেলের ক্যামেরা দ্বারা। তাছাড়া 8 মেগাপিক্সেলের ক্যামেরাটি একটি আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরটি দিয়েছে তারা বোকে বা পোর্ট্রেট মোডে ছবিগুলো তোলার জন্য। 2 মেগাপিক্সেলের ক্যামেরাটা তারা না দিলেও পারতো, তবে মার্কেটিং গেমিংয়ের জন্যই অথবা মানুষ মনে করে যে বেশি ক্যামেরা হলে ফোন ভালো হবে, এজন্যই তারা তিনটি ক্যামেরা ব্যবহার করেছে। যদি আমি মনে করি 2 মেগাপিক্সেলের ক্যামেরাটির কোনো দরকার ছিল না। এবং ব্যাক সাইডে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি। আর ফোনটিকে দেখতে কিন্তু অনেকটাই প্রিমিয়াম মনে হয় এবং আপনার মনেই হবে না যে এই ফোনের ভিতরে এত সব বাজে জিনিস দিয়ে ভরা। তাছাড়া এই ফোনের আরেকটি বাজে জিনিস হচ্ছে এর প্রসেসরটি। একটি ফোনের সম্ভবত সব কিছু ডিপেন্ড করে বা পারফরমেন্সটা ডিপেন্ড করে তার প্রসেসরের উপর, এবং এখানে ভিভো ব্যবহার করেছে মিডিয়াটেকের হেলিও P32 SoCটি, যেটা কিনা একটা 12 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করার প্রসেসর। কিন্তু 23,000 টাকার প্রাইস রেঞ্জ এই প্রসেসরটি আসলেই ডিজার্ভ করে না, যদিও হোক না কেন এটা একটা লেটেস্ট প্রসেসর মিডিয়াটেকের পক্ষ থেকে। এবং ওএস হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 9 পাই। তাছাড়া ভিভোর নিজস্ব কাস্টম স্ক্রিন ফান্টাস OS 9। এবং এই ফোনের যে দিকগুলো আমার ভালো লেগেছে সেটা হচ্ছে গিয়ে এর ব্যাক সাইডে গ্রেডিয়েন্ট ফিনিশ দেওয়া হয়েছে, তো এর জন্য ফোনটিকে প্রিমিয়াম লাগবে। তাছাড়া এখানে ট্রিপল কার্ড স্লট ব্যবহার করছে ভিভো, যার মাধ্যমে দুটি সিম এবং একটি মাইক্রো SD কার্ড খুব সহজেই ব্যবহার করা যাবে। এবং এই ফোনের ভিতরে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি। তো আমি মনে করছি যে ভুলবশত ভিভো 5000 mAh এর ব্যাটারি দিয়েছে, কারণ এতগুলো জিনিস খারাপ দেওয়ার পরে শুধুমাত্র এই 5000 mAh এর ব্যাটারি এবং ফ্রন্ট ক্যামেরা এই দুটো জিনিসের উপরই আমি সন্তুষ্ট প্রকাশ করছি। 5000 mAh ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য 18 ওয়াটের ফাস্ট চার্জারটি তারা বক্সের ভিতরেই প্রোভাইড করবে। আর ফোনের অন্যান্য ফিচারগুলো বাকি 10টা ফোনের মতোই রয়েছে এবং সেন্সরের দেখাও পেয়ে যাব সব ধরনের আমরা। তো সবগুলো স্পেসিফিকেশন বলে দিলাম এবং এর প্রাইসটা তো আমি ভিডিওর শুরুতেই বলেছি, 23,000 টাকার প্রাইসকে এই ফোনটা আসলে ডিজার্ভ করে না। তাছাড়া এই ফোনটি দুটি কালারে পাওয়া যাবে মার্কেটে, একটি হচ্ছে ব্লু আর একটি হচ্ছে পার্পল। তো আমি সাজেস্ট করব এই ফোনটিকে স্কিপ করে দিতে। এই ফোনটিকে কেনার কোনো দরকার নেই আপনাদের, মার্কেটে এই প্রাইসে আরও ভালো সেগমেন্টের ফোনগুলো পেয়ে যাবেন আপনারা। তো ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার তো করবেনই, এবং নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলের সাথে আপনি যুক্ত হয়ে যেতে পারেন। আরও নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করবেন অবশ্যই। তো এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।